হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি শারীরিকভাবে সুস্থ আছি, কিন্তু মানসিক দিক থেকে একটুখানি ডিস্টার্ব আছি। আর এই কটা দিন তোমাদের একদমই কোনো ভিডিও দিতে পারিনি, প্রায় একটা সপ্তাহ। এর কারণটাও তোমাদের জানাবো। হলো বৃহস্পতিবার, আর এখন বাজে 7:45। এইমাত্র বাবু নিচতলায় গেল ওর দিদির সাথে, মানে ওর ঠাম্মা দাদুর কাছে। তো সেই জন্য আর কি আমি ভিডিওটা করতে বসেছি। বাবু থাকলে ভিডিওটা করতে আর কি একটু অসুবিধা হয়, ও ছোটো মানুষ তো, কথা বলে, বারবার আসে আমার কাছে। প্রায় এক সপ্তাহ যাবত তোমাদের কোনো রকম কোনো ভিডিও আমি দিতে পারিনি। এর কারণ হলো বাবুর শরীরটা খুবই খারাপ ছিল, মানে খুবই বলতে খুবই খারাপ ছিল। তো কি হয়েছে না হয়েছে তোমাদের অবশ্যই জানাবো, তোমরা আমার ভিউয়ার্স, তোমাদের জানানোটা আমার কর্তব্য। এবং আমার ভিডিও যারা দেখছো তাদের যদি কোনো বাচ্চা থেকে থাকে, তো তাদেরও আর কি এগুলো শোনা দরকার, কারণ সাবধান হয়ে যাওয়াটা জরুরি। তো ব্যাপারটা হয়েছে গত সোমবার মঙ্গলবার এরকম টাইম আর কি, এরকম দিন থেকে আমি দেখছিলাম যে ওর খাওয়া দাওয়াটা, বাবুর আর কি খাওয়া দাওয়াটা অল্প অল্প করে কমে যাচ্ছিল, খাওয়াটা অল্প অল্প কমিয়ে দিচ্ছে। বিস্কুট খেতেও খুবই ভালোবাসে, কিন্তু বিস্কুটও ইদানিং মানে খাওয়া বন্ধ করে দিয়েছিল ওই টাইমে। তো এরকম করতে করতে দু একদিন মানে এরকম হয়েছে, আমরা অতটা বেশি প্রথমে গুরুত্ব দিইনি কেন, ফট করে খাওয়াটা বন্ধ করেনি। ও অল্প অল্প করে খাওয়া বন্ধ করেছে, ভেবেছি গরমের জন্য হয়েছে, বা মুখে কোনো মানে অরুচি হয়েছে, খেতে ইচ্ছা করছে না। বড়োদেরও হয়, বড়োরাই গরমের সময় অস্বস্তি লাগে, খাওয়া দাওয়ার ইচ্ছাটা খুব একটা থাকে না। তো সেইটা ভেবেই প্রথম দুদিন অতটা বেশি গুরুত্ব দিইনি। তারপরে দেখলাম আস্তে আস্তে ওর খাওয়াটার যে না খাওয়ার ব্যাপারটা সেটা বাড়তে লাগলো। বাড়তে বাড়তে প্রায় মঙ্গলবার দিন না বুধবার দিন একদম টোটালি খাওয়া বন্ধ করে দিল। সকাল থেকে রাত অবধি কিছুই খাচ্ছে না। বিস্কুট থেকে মুড়ি থেকে ভাত, মানে ভাত হয়তো দুগাল মতন খেলো, ব্যাস আর খেলো না। না বলছে রীতিমতন, মানে এরকম মাথা নাড়ছে, খাবো না, কান্নাকাটি করছে। ওর সত্যি কথা বলতে ওর খাওয়া দাওয়া নিয়ে কখনো কোনো অসুবিধা আমার হয়নি। মানে যা দিয়েছি ও তাই খেয়েছে, এবং টিভি দেখতে দেখতে খায় বা ফোন দেখতে দেখতে খায়, এমনি খেয়ে নেয়। বাচ্চাদের যেরকম মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে, কিছু কিছু বাচ্চা আছে, ওর সাথে এই জিনিসটা আমার কখনোই করতে হয়নি। ও খেয়ে নিয়েছে যতটুকু খাবার খেয়েছে, বাকিটুকু আমি এত বেশি মানে ভ্যানাইনি, বেশিক্ষণ বসে আর কি খাওয়ানো, এই জিনিসটা আমি কখনোই করিনি। এমনি খেয়ে নিই তো খুব একটা বেশি সমস্যা ওর হতো না। কিন্তু ওই দিন থেকে দেখছি মানে বুধবার ওকে মানে খুব জোর করে আর কি, দুগাল হলে ওকে জোর করে খাওয়াতে লাগছে, যে কোনো জিনিস, বিস্কুট মুড়ি সব সব কিছু ওকে জোর করে খাওয়াতে লাগছে। তো যাই হোক, ওইটা দেখার পরে আমি ডিসাইড করলাম যে একদিন পরে, মানে বুধবার দিন আমি এই জিনিসটা দেখেছি, শুক্রবার দিনকে আমাদের এখানে ঠাকুরনগরে ডাক্তার বসে, বাচ্চাদের ডাক্তার, যেটা যে ডাক্তার ওকে দেখায় আর কি, পেডিয়াট্রিক। তো তাকে দেখাবো। তা এই ভাবার এই যেরকম এটা ভেবে রেখেছি। যাই হোক, বুধবার দিন তো ওরকম হলো। বৃহস্পতিবার দিনকে, মানে পরের দিন আমাদের ডাক্তার দেখানোর কথা, তার আগের দিনকে সকালবেলা ও যথারীতি যেরকম দুধ খায় সেরকম দুধ খেয়েছে। খাওয়ার পরে মানে দুধের বোতল আমি খাওয়ানো শেষ করে পারিনি, তার মধ্যেই ও বমি করে দিয়েছে, মানে সবই ঢেলে দিয়েছে। তো এইটা দেখার পরে তো আমি খুব ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে যাওয়ার পরে আমি সাথে সাথে আমাদের যে ডাক্তার আমরা দেখাই পেডিয়াট্রিক, সে বসবে আমাদের বাড়ি থেকে প্রায় 15 থেকে 16 কিলোমিটার দূর, তার বেশি ছাড়া কম না। তো যাই হোক, আমি সাথে সাথে দেখলাম ওখানে তো লেখা থাকে প্রেসক্রিপশানে কবে কোথায় কোন দিন বসে। তো সেটা দেখার পরে আমি আর কি ওর বাবা, আমরা দুজনে মিলে মানে তুরন্ত বেরিয়ে গেলাম ডাক্তার দেখানোর জন্য। তো ওখানে রাস্তার মধ্যেও ও বমি করেছে, রাস্তার মধ্যে দুবার বমি করেছে। পরে লাস্টের দিকে না আর আর ওর বমি মানে ওক তুলছে, কিন্তু কিছু বেরোচ্ছে না, কারণ কিছুই তো নেই, জল খাওয়ালেও জলটা বমি করে দিচ্ছে। তারপরে যাই হোক, ওখানে ইঞ্জেকশন দেওয়া হলো, ওষুধপালা সব দিল আর কি। যাই হোক, বাড়ি নিয়ে আসলাম, একদম নিস্তেজ হয়েছিল, শুয়েছিল, চোখটা খুলছে এরকম করে করে, মানে একদমই মানে কথা বলতে পারছে না, শুয়েই আছে। যাই হোক, বাড়ি এসে ভাত টাত খাওয়ালাম, ওআরএস খাওয়ালাম, ওষুধ যা দিয়েছে, বমির ইঞ্জেকশন একটা ওখানে দিয়েছে, যেটার কারণে বমিটা আর হয়নি। খাওয়ালাম টুকটাক করে, যেটুকু খেলো অল্প অল্প করে খাওয়ালাম। খাওয়ানোর পরে একটু সুস্থ দেখলাম, উঠে বসেছি, টিভি দেখছে। যাই হোক, ওই দিন তো গেল। পরের দিন সকালবেলা, মানে শুক্রবার দিন তো আমাদের এখানে দেখানোর কথা ছিল আগাগোড়াই, কিন্তু সেটা তো বৃহস্পতিবারই আমরা দেখিয়ে নিয়েছি ইমার্জেন্সি। শুক্রবার দিনকে কি হয়েছে, শুক্রবার দিন আবার সকালবেলা দুধ খাওয়াতে গেছি, আবার বমি করে দিয়েছে আগের দিনের মতো। তখন আমরা আবার কি করলাম, সাথে সাথে ওকে হসপিটালে নিয়ে গেলাম, আমাদের এখানে হসপিটালে, যে যদি স্যালাইন দিতে হয়, মানে ওকে বমি করার পর আমি দেখছি কি বমির ওষুধটা খাইয়েছি ওকে, যেটা বমির ওষুধ ওকে খাওয়াই অন্ডেপ, সেটা খাইয়েছি। খাওয়ানোর পরে দেখছি পড়ে যাচ্ছে, মানে দাঁড়াতে পারছে না, হ্যাঁ দাঁড়াতে গেলে হাঁটতে গেলে মাঝে মাঝেই পড়ে যাচ্ছে, মানে শরীরে বল নেই। তখন আমরা হসপিটালে নিয়ে গেলাম, আমাদের যে এখানকার হসপিটাল ঠাকুরনগরে, সেখানে। সেখানে নিয়ে যাওয়ার পরে বললো যে এখানে স্যালাইন দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা ভাবছিলাম একটু হয়তো স্যালাইন দিলেও শরীরটা সুস্থ বোধ করবে, বললো যে স্যালাইন দেওয়ার ব্যবস্থা নেই।
যাই হোক, তারপরে আমরা যেই আগের ডাক্তার মানে যে ডাক্তার দেখাই সে তো ঠাকুরনগরে বসার কথাই ছিল, তো তার কাছেও গেলাম। সে বলল যে ও তো মাথা তুলছে, কথা বলছে, শুধু মানে শরীরে একটুখানি জোরটা কম আছে, সেলাইন দেওয়ার মতন কোনো ব্যাপার নেই। ওষুধগুলো দিয়েছি, ওষুধগুলো খাওয়ান, কারণ ওষুধ একটা ধরতে তো টাইম লাগে, ওষুধটা খাওয়ান ঠিক হয়ে যাবে। তার আগেই মানে শুক্রবার দিন বৃহস্পতিবার দিন তো দেখিয়ে এসেছি সকালবেলা, তারপরের থেকে কিন্তু ওর পটিও হচ্ছে, মানে ঠিক যেমন লুজ মোশন হলে যেরকম হয় বাচ্চাদের সেরকম হচ্ছে। আর তারপরে শুক্রবার দিন থেকে মানে সকালবেলা যখন আমরা ডাক্তারকে দেখাতে গেছি, আমরা ওই মুহূর্ত থেকে দেখছি মানে ওর একভাবে পটি হয়ে যাচ্ছে, মানে বন্ধ নেই, পটির জায়গায় শুধু জল বেরোচ্ছে, টয়লেট বন্ধ হয়ে গেছে, পটির জায়গায় শুধু জল বেরোচ্ছে। যাই হোক, মানে একদম ডায়রিয়ার মতন আর কি, ডায়রিয়াই বলা যায়। তো তারপরে এইরকম হওয়ার পরে ডাক্তার যখন বললো যে এরকম যান, অসুবিধা কিছু নেই, ওষুধটা খাওয়ান, কিন্তু তবুও না, বাড়ি এসে দেখছি ওরকম নিস্তেজ, আস্তে আস্তে না ও নিস্তেজ হয়ে পড়ছে, বারবার পড়ে যাচ্ছে, এ করছে। তো সেটা দেখার পরে আমরা আর লেট করিনি, আমরা সোজা নিয়ে গেলাম বেলেঘাটা আইডি, যেখানে ডায়রিয়ার খুব ভালো চিকিৎসা হয়। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আইডিটা, বেলেঘাটা আইডি, কেউ কেউ হয়তো জানো তোমরা, যারা জানো না তাদেরকে বলে দিই, বেলেঘাটা আইডি ডায়রিয়ার একদম বেস্ট চিকিৎসা ওখানে হয়, খুব ভালো ট্রিটমেন্ট হয় ওখানে, শুধু বাচ্চা না বড়োদেরও হয়। আমার মেয়েকে নিয়ে মানে বনিকে নিয়ে, আমি বনির যখন 4-5 বছর বয়স তখন ওকে নিয়ে আমি ওখানে 1 সপ্তাহ ছিলাম। তখন অতটা ফেসিলিটি ছিল না, এখন গিয়ে দেখলাম আরও ফেসিলিটি বাড়িয়েছে। তো যাই হোক, ওকে আমি সোজা নিয়ে গেলাম আইডিতে নিয়ে যাওয়ার পরে ওইখানে ওকে ভর্তি নিয়ে নিল। ভর্তি নিয়ে নেওয়ার পরে ও ট্রিটমেন্ট শুরু করে দিল তুরন্ত, মানে ওরা শুধু যেতে দেরি আছে, ওরা ট্রিটমেন্ট শুরু করে দেয়। তবে ওকে স্যালাইন দেয়নি, ছোটো বাচ্চা তো, প্রথমে আগে ওষুধ দিয়ে দেখেছে যে সুস্থ হয় কিনা, তারপরে হয়তো স্যালাইন দেওয়ার আর কি ব্যবস্থা করবে, জানি না, বলতে পারবো না এই ব্যাপারটা, কিন্তু ওকে স্যালাইন দেয়নি। ওর বয়সে আরও একটা বাচ্চা ভর্তি ছিল, সেম এজ, তো ওকেও স্যালাইন দেয়নি। তো এরকম আরও ছোটো ছোটো বাচ্চা ছিল, বড়রা ছিল, ডায়রিয়ার সেকশানে আর কি রাখা হয়েছিল ওকে, বাচ্চাদের ওয়ার্ডে দেয়নি, কারণ বাচ্চাদের ওয়ার্ড দিলে অন্য যে বাচ্চারা রয়েছে তাদেরও ডায়রিয়া হতে পারে, যেহেতু এটা ভাইরাস গঠিত রোগ। তো সেই জন্য ডায়রিয়ার যে সেকশনটা বড়দের সাথেই, ফিমেল ওয়ার্ডে আর কি ওকে রাখা হয়েছিল বাচ্চাদের। আরও 2-3টে বাচ্চা ছিল, ওরাও সব একসাথেই ছিল। তো এইসব হওয়ার পরও ট্রিটমেন্ট শুরু করে গেল ওখানে, একদম হয়ে যাওয়ার পরে একদিনের মধ্যে, মানে যেদিন আমরা শনিবার দিন সকালবেলা, এখান থেকে সকালবেলা বলতে ওই 10:30-11টা নাগাদ বেরিয়েছি, তো ওইখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12:30 1টা বেজে গেছে। ওই 1টার থেকে ঢুকেছে, পরে ট্রিটমেন্ট ওর মোটামুটি শুরু হয়ে গেছে। সন্ধ্যার মধ্যে ও বেশ সুস্থ হয়ে রয়েছে সন্ধ্যার মধ্যে। তো ওইখানে 2 দিন ছিলাম, তোমরা দেখে নাও এখানে ভিডিও, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। ওখানে সেরকম তো কাজকর্ম কিছু আর কি থাকে না, কি করব, বাচ্চা নিয়ে থাকা খুবই ওখানে টাফ। রোগী থাকে, তাদের থেকে, রোগীর সাথে যারা থাকে তাদের আর কি বেশি অস্বস্তি হয়। হসপিটালে যারা থাকে তারাই জানে যে কতটা আর কি কষ্টকর থাকা। তো যাই হোক, ওখানে থেকে বাবুর সাথে আর কি টাইম কাটানো, একটু ফটো টটো তুলছিলাম, কারণ ও একদমই থাকতে চায় না। ও যে এতটা চঞ্চল বাচ্চা, সে ওইটুকু বেডের মধ্যে সব সংসার নিয়ে থাকা যে কতটা মুশকিল, সেটা একমাত্র সেই মাই জানে যে এরকম থেকেছে। শান্ত বাচ্চাদের খুব একটা বেশি অসুবিধা হয় না, যারা এমনি শান্ত তাদের সত্যি অসুবিধা কম হয়, হয় না বলবো না, কম হয়। কিন্তু যে বাচ্চাগুলো খুব চঞ্চল, এক জায়গায় স্থির থাকে না, তাদের নিয়ে ওরকম একটা বেডের মধ্যে থাকাটা খুব মুশকিল, খুবই মুশকিল। একবার ওই সুইচ বোর্ডে যাচ্ছে, একবার নেমে পড়ছে। প্রথম দিন তো আমরা চটি ওর নিয়ে যাইনি, তাড়াহুড়োতে বেরিয়েছি, পরের দিনকে কর্তামশাই জুতো নিয়ে গেছে, একটা দুটো খেলনা নিয়ে গেছে, তারপরে একটু আর কি হাঁটাচলা করেছে। তো ওইভাবে থাকাটা খুব মুশকিল হলেও কিছু করার নেই, বাচ্চা কাচ্চা সুস্থ করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। আর জায়গাটা এমনই, সেখানে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হওয়ার চান্সটা বেশি, তো সেই জন্য আর কি কষ্ট হলেও থেকেছি। মঙ্গলবার ডিসচার্জ করেছে, মঙ্গলবার দিন আমরা বাড়ি এসেছি। বাড়ি এসেও শান্তি নেই, বাড়ি এসেও মোটামুটি ও সুস্থ হয়েই ও আর কি ফিরেছে পুরোটা। কিন্তু কি হয়েছে, গতকাল আবার একটা ওষুধ আর কি, হোমিওপ্যাথি যে হজমের ওষুধ, ওর মেজো জেঠিমার, হ্যাঁ, তো ওই মেজো জেঠিমার ওষুধ ছিল সিঁড়িতে, মানে একটা প্লাস্টিকের মধ্যে। আর ও তো খুবই, সত্যি কথা বলতে, খুব দুষ্টু আমার ছেলে, মানে কোথায় কি আছে না আছে এত কিউরিসিটি ওর। সেইখান থেকে প্লাস্টিকের থেকে ওষুধ বের করে ও সেই বড়ি খেয়ে ফেলেছে, না কি করেছে জানি না, 4-5টা বড়ি মানে দেখলাম নিচে পড়া, কারণ আমি তো ছিলাম না, ছিল আমার শাশুড়ি মা, আমি ছিলাম উপরে, ও নিচতলাতে ছিল, ওখান থেকে ও 2-3টে সিঁড়ি উঠে ওই প্লাস্টিকের থেকে বের করেছে। বের করে দেখলাম মুখটা একটু মানে তিতো জিনিস খেয়ে নিলে যেরকম মুখ হয় না, সেরকম করছে, ততক্ষণে আমার মনে হয় গিলে নিয়েছে। যাই হোক, গতকাল এইটা হয়েছে, গতকাল 9টা 9:30 নাগাদ ওই বড়িটা খেয়েছে, খাওয়ার পরে 12:30টার সময় আবার বমি করেছে। ওইটা খাওয়ার পরের থেকে আমি বুঝতে পারছিলাম ওর শরীরের মধ্যে একটা অস্বস্তি দেখা দিচ্ছিল, আবার সেই খাওয়াটা বন্ধ করে দিয়েছিল। রাত্রেবেলা ঠিকঠাক মতন খাইনি, মাঝরাতে আবার বমি করেছে, মানে ওই 12:30 নাগাদ বমি করেছে, যেটুকু যা ভাত খেয়েছিল ফেলে দিয়েছে। তো সকাল থেকে আমরা খুবই টেনশনে ছিলাম, তো দেখলাম আস্তে আস্তে একটুখানি আবার রিকভারি হচ্ছে, মানে আমার মনে হয় ওষুধটা যেটা খেয়েছিল সেটা বমি করে বের করে দিয়েছে, ওই জন্য এখন একটু সুস্থ বোধ আর কি করছে।
তো এখন সকাল থেকে দেখছি একটুখানি সুস্থ আছে, ঘোরাফেরা করছে, হাঁটাচলা করছে, খাচ্ছে, অসুবিধা এখনও অবধি সেরকম কিছু হয়নি। তো এই হলো ব্যাপার। ট্রিটমেন্ট তো চলছে বলতে ওখান থেকে যে ওষুধগুলো দিয়েছে সেগুলো সবই খাওয়াচ্ছি। এক সপ্তাহ মোটামুটি ওর দুধ, শাক, যে সমস্ত খাবারে পেট খারাপের আর কি বেড়ে যায় আর কি, তো পেট খারাপ, তো সেই সেই সমস্ত জিনিস ওর এখন এক সপ্তাহ দেওয়া টোটালি বন্ধ। বাইরের খাবার তো একদমই না, কারণ বাইরের খাবার ওকে আমরা এমনিই দিই না, ঘরের খাবারই ওকে দেওয়া হয়। আর ওর আলাদা রান্না বান্না তো আমি ওকে করেই দিই, তো সেই জন্য সেই সব দিকে চাপ নেই। ওষুধটা খাচ্ছে, শুধু দুধটা মেন জিনিস, যে দুধটা ও খেত সেটা ওকে এখন দিচ্ছি না। আর শাক শাক যে রান্না করতাম মাঝে মাঝে শাকও ওকে সকালবেলা দিতাম, যে শাক রান্না করতাম অল্প করে দিতাম, কারণ অল্প অল্প করে তো অভ্যাসটা করানো দরকার। কিন্তু ইদানিং আমরা ওই জন্য শাকটাক রান্না করছি না আর ওকেও সেটা দিচ্ছি না করলেও। তো এক সপ্তাহে রেস্ট্রিকশানে থাকতে হবে, তারপর থেকে আবার নর্মাল খাওয়া শুরু করতে পারবে। তো এই হলো গিয়ে ব্যাপার। এই জন্য মানে একটা সপ্তাহ ধরে এতটাই ডিস্টার্ব ছিলাম যে কোনো রকম ভিডিও শ্যুট করা তো দূরে থাক, পুরনো কোনো ভিডিও আমি দিতে পারিনি। তো এই হলো ব্যাপার। আর আস্তে আস্তে আশা করছি বাবু একটু সুস্থ বোধ করছে, আস্তে আস্তে সুস্থ হবে। তোমরা আমার ছেলের জন্য অবশ্যই প্রে করো যাতে ও পুরোটা আর কি সুস্থ হয়ে যায়, কারণ এই বয়সটায় না এটা ওটা মুখে দেয়, একটা না একটা কিছু লেগেই থাকে, কারণ ও সুস্থ থাকে না, একের পর এক লেগেই রয়েছে। সর্দি, তারপরে আবার পেট খারাপ, আবার এটা হলো, আবার দেখা গেলো কদিন পর সর্দি হবে। তো কিছু না কিছু লেগেই থাকে। এই বয়সে বাচ্চাদের শরীর খারাপটা বেশি হয়, 1.5 বছর, 1 বছর থেকে 2-3 বছর অবধি বেশি হয়। আর সবথেকে বেশি মেন সমস্যা হয় কি বলতো, ওরা বলতে পারে না যে ওদের কী সমস্যা হচ্ছে। আর কবে কীভাবে নর্মাল ভিডিও আমি তোমাদের দিতে পারবো, ব্লগ করতে পারবো আমি জানি না। পয়লা বৈশাখ সামনে আসছে, ওটারও মানে অন্যান্য সময় একটা পয়লা বৈশাখ আসছে, একটা আনন্দ থাকে যে বছর, নতুন বছর একটা শুরু হবে, ঘর দোর ঝাড়পোছ এইসবের ব্যাপারটা। তারপরে আমাদের সংক্রান্তির দিন পাঁচন রান্না করা হয়, এই জিনিসটার যে একটা তৈয়ারি চলে, সেই জিনিসটা আমি এবারে একদমই আর মানে আমার মনের মধ্যে হচ্ছে না একদমই, কারণ সন্তানের যদি শরীর খারাপ থাকে কোনো মা বাবারই সেটা ভালো লাগে না। তো সেই জন্য সেই ব্যাপারটা আর আমার মধ্যে নেই। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন আমার এমনি গত মাসে করা হয়ে গেছে, সেটা কথা না। আর এমনিও ঘর আমার খুব বেশি যে নোংরা হয় তা না, মাসে একবার করে ঝুল ঝাড়ি, সপ্তাহে একদিন করে ডাস্টিং করি, তো সেটা কথা না। কিন্তু পয়লা বৈশাখ আসছে এই জিনিসটা আর কি মাথার মধ্যে এখন আর অত বেশি আমার কাজ করছে না। আর বাবু যে এই অসুস্থ হয়েছে এই টাইমে এমনই যে এই টাইমে বনির পরীক্ষা চলছে। বনির যখন যেদিন ফার্স্ট পরীক্ষা চলে সে তার সোমবার ওর ফার্স্ট পরীক্ষা আর কি হয়েছে, তার পরের দিন আমরা ফিরেছি, মানে দুটো পরীক্ষাতে আমি ওর কাছে ছিলাম না। ও বাড়িতে ছিল, বাড়ির সবাই ছিল, সেদিকে আমার টেনশন নেই, কিন্তু তবুও মনটা তো একটু খারাপ লাগে না, পরীক্ষার সময় মা যদি পাশে না থাকে তখন সব বাচ্চারই মনটা খারাপ করে। এই হলো পরিস্থিতি, তোমাদের সব জানালাম। সবাই সাবধানে থেকো, কারণ এই ঠান্ডা গরমে ভাইরাসের এই রোগটা খুব বেশি হচ্ছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে। চলো টাটা।